নমস্কার, জয় মাতা। এই সপ্তাহে মেষ রাশি কেমন যাবে? মেষ রাশির জাতক জাতিকার মধ্যে থাকবে কিন্তু প্রচন্ডভাবে আত্মবিশ্বাসী মনোভাব। প্রেমের ব্যাপারে এরা সচেষ্ট হবে, প্রেম টিকে থাকবে। বিবাহিত জীবনে প্রবেশ করলে সেটা বেটার টু বেটার হবে। নিজের সঙ্গীর প্রতি প্রচন্ড বিশ্বাস থাকবে। কেবল জীবনে নয়, নিজের মধ্যে একটা আত্মবিশ্বাসের জায়গা কিন্তু খুব দৃঢ়ভাবে তৈরি হবে। এই সপ্তাহে যদি কোনো ভুল সিদ্ধান্ত নেন, তবে সারা জীবন কিন্তু আপনাকে সেটা নিয়ে কোনো না কোনো ভাবনা চিন্তার মধ্যে পড়তে হবে। শিক্ষাবিদ, তথ্য প্রযুক্তি কর্মী, যারা রন্ধন শিল্পের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য বেটার সময় এই সপ্তাহ। নিজেকে কিছু করে দেখানো, নিজের জায়গায় নিজেকে স্থাপন করার একটা বিশেষ সুযোগ আসতে চলেছে। আয় যতই হোক না কেন, সঞ্চয়ের দিকে কিন্তু একটু টালবাহানা যাবেই। সপ্তাহের শেষের দিকে কিন্তু হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি যোগ দেখা যাচ্ছে। শুভ সংখ্যা 47, শুভ রং লাল। বিশ্বরাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে? এই সপ্তাহে কিন্তু নিজের প্রতিভাকে সুযোগ দিতে চাইলে কিন্তু অবশ্যই দিতে পারেন। কোনোভাবে নিজের সুযোগকে হাতছাড়া করবেন না। পারিবারিক বিষয়ে কিছু কথা বলার আগে গভীর চিন্তা করে কথা বলার চেষ্টা করবেন। হঠাৎ করে নতুন কোনো চাকরির সুযোগ আসতে চলেছে, চাকরি পরিবর্তনের জায়গা আসতে চলেছে। বিবাহিত মহিলা আজ থেকে নিজের গতিবিধির উপর বিশেষ নজর দিন। মায়ের শারীরিক উন্নতির যোগ। কোনো কিছু ভ্রমণে আটকে থাকা কাজ, ভ্রমণ সংক্রান্ত কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের জন্য আটকে থাকা কাজ কিন্তু সম্পূর্ণ হবে। চঞ্চল স্বভাব ত্যাগ করা শ্রেয় হবে। তাহলে ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে উন্নতির যোগ। শুভ সংখ্যা 55, শুভ রং সাদা। মিথুন রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে? গোটা সপ্তাহ জুড়ে মনের খুব জোর থাকবে, মনের গতি খুব ভালো থাকবে এবং কাজের উন্নতির যোগ আছে। যারা নৃত্যশিল্পী আছেন, নৃত্যের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের জন্য কেরিয়ার তৈরি করার জন্য একটা শুভ সময়। প্রেমের সম্পর্কে ভালো সংযমী আসবে। স্বামী স্ত্রীর সম্পর্ক, প্রেমিক প্রেমিকার সম্পর্কে উন্নতির যোগ। এই সপ্তাহে এমন কোনো কথা বলবেন না যাতে সম্পর্কে ভাঙন আসে। যারা কোনো মালপত্র এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, যে কোনো স্টেশনারি দ্রব্য, তাদের জন্য খুব ভালো সময়। খাওয়ার সময় অবশ্যই বিশেষ জায়গা বুঝে খাবেন, জায়গা বুঝে ভক্ষণ করবেন। কারণ একটা জিনিস, যে এই সপ্তাহটা আপনাদের কিন্তু পেটের সমস্যা ভোগ করতে হবে, খুব বিশেষ করে ভোগ করতে হবে। বিশেষ করে উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন, এই সপ্তাহটা বিদ্যার্থীদের জন্য খুবই ভালো সময়। বিশেষ করে যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য বেটার সময়। শুভ সংখ্যা 47, শুভ রং সবুজ। এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকার জন্য কেমন থাকছে? বিগত সময়ের তুলনায় কিন্তু ব্যবসায় এই সপ্তাহে প্রচুর অর্থ কালেক্ট করতে পারবেন। ব্যবসায় নতুন কিছু সংযোজন করতে পারবেন। শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন যারা, তাদের জন্য বেটার সময়। ব্যবসা বাণিজ্যের কোনো গোপন তথ্য কাউকে দেবেন না, আপনার পার্টনারকেও না। ঋণের অপেক্ষা, যদি ঋণ নিতে চান, লোন নিতে চান ব্যাংক থেকে, তবে এই সপ্তাহের মধ্যে কাজ শেষ করে ফেলাই বেটার হবে। সরকারি চাকরির সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের জন্য খুব চাপের সময়। জমি ক্রয় বিক্রয় যদি করতে চান, কিনতে চান, জমি ক্রয় বিক্রয়ের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের জন্য গোটা সপ্তাহটাই ভালো। নিজের শরীর নিয়ে একটু চিন্তায় থাকতে হবে। স্বামী স্ত্রীর সম্পর্কের উন্নতির যোগ। শুভ সংখ্যা 13, শুভ রং সাদা। সিংহ রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে? আগে থেকে ভেবে চিন্তে কাজ করা ভালো। কাজ করার পর ভাবাটা উচিত না। বিনোদনের জন্য অনুকূল পরিবেশ থাকবে, কিন্তু আপনি আপনার কাজ শেষ করেই বিনোদনের জায়গায় যেতে হবে। এই জিনিসটা মাথায় ভেবে রাখতে হবে। ভাইয়ের সঙ্গে বোঝাপড়া, সমঝোতা এই সপ্তাহে না করাই ভালো হবে। অংশীদারিত্ব ব্যবসায় লাভ দেখাই যাচ্ছে। বিবাহিত মহিলারা
কোনো সন্দেহভাজন ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। বাড়ির কোনো ছোটখাটো সদস্য কিন্তু চোট আঘাত লাগার যোগ এবং তাদের থেকে অনেক সমস্যা তৈরি হবে। এই সপ্তাহে কাউকে আর্থিক সাহায্য দেবেন না, কারো কাছ থেকে কাউকে ঋণ দেবেন না, ঋণ নেবেনও না। বাড়িতে নতুন কিছু কেনার এক প্রচেষ্টা চলবে এবং এই সপ্তাহের শেষ দিকে তা কমপ্লিট হবে। শুভ সংখ্যা 77, শুভ রং কমলা। কন্যা রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে? সপ্তাহের প্রথমে ভাগ্য নিয়ে খুব বেশি সঙ্গ না দিলেও হবে। ভাগ্যের সঙ্গে বোঝাপড়া খুব বেশি না করলেও হবে, কারণ নিজেকে কর্ম করতে হবে। কর্মের আপনার খাটনি এবার দেখাতে হবে। আর্থিক সহায়তার প্রয়োজন হলেও হতে পারে। এই সপ্তাহে কারো কাছ থেকে আপনাকে আর্থিক সাহায্য নেওয়া যাবে না। অভিনয় জগতের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের জন্য বেটার সময়। বাবার চাকরি আপনি নাও পেতে পারেন। পুরনো লগ্নি না করাই ভালো হবে। কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার মাথার উপর পড়বে। স্ত্রীর সঙ্গে সুন্দর মুহূর্তের সাক্ষী আপনি থাকবেন। সন্তান আপনার বাধ্য থাকবে। শুভ সংখ্যা 99, শুভ রং সবুজ। তুলা রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে? এই সপ্তাহে আপনার গোপন তত্ত্ব ফাঁস হবে। সামাজিক কাজে নিযুক্ত হতে পারেন। এই সপ্তাহে ভারসাম্য বজায় রাখাই উচিত। একটু ভুলের জন্য নানান সমস্যায় পড়তে পারেন। ছোটখাটো আর্থিক সমস্যা যাবে। অপরিচিত কারো সঙ্গে বেশি কথা বলতে যাবেন না এই সপ্তাহে। কোনো মহিলার দ্বারা আপনি উপকৃত হলেও ফাঁসার ভয়টা থাকবে। কোনো পুরুষ মহিলার প্রতি বা মহিলা পুরুষের প্রতি আপনারা কিন্তু মন দিয়ে ফেলবেন। উচ্চ কোনো ব্যক্তিদের সঙ্গে বা উচ্চ কোনো ব্যক্তি সঙ্গে আপনি কোনো ভালো মনোভাবে কথা বললেও সে কিন্তু আপনাকে খারাপ ভাববে। সন্তান একটু অমনোযোগী হয়ে উঠবে। সুগন্ধি ব্যবসা, সুগন্ধি জাতীয় কোনো দ্রব্যের ব্যবসায় উন্নতির যোগ। বাড়ির পরিবেশ আপনার পক্ষেই থাকবে। শুভ সংখ্যা 48, শুভ রং সাদা। বৃশ্চিক রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে? অন্য কোনো অঞ্চলে বা অন্য কোনো খাতে, অন্য কোনো জায়গায় গিয়ে বিনিয়োগ করে ব্যবসা করা এই সপ্তাহে কিন্তু একদমই উপযুক্ত নয়। সপ্তাহের প্রথম দিকে রক্তচাপজনিত সমস্যা, শারীরিক সমস্যা থাকবে, তার থেকে আপনাকে মুক্তি পেতে হবে। গর্ভবতী মহিলাদের জন্য খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার ভয় রয়েছে। মানসিক সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ায় কিন্তু শান্তি লাভ করবেন। এই সপ্তাহে পেটের সমস্যা ভোগ করতে হবে। বাইরের মুখরোচক খাবারকে এড়িয়ে চলতে হবে, বাইরে ভাজা পোড়াকে এড়িয়ে চলতে হবে। ওষুধ বিক্রেতারা যারা আছেন তাদের জন্য বেটার সময়। মনের মধ্যে একটা চিন্তা যেন দাবি রয়েছে, সেটাকে যদি পারেন মানুষের সামনে বা পরিবারের সামনে প্রকাশ করে দিলেই আপনার শারীরিক উন্নতি হবে। বাড়ির কোনো বিশেষ দ্রব্য চুরি হওয়ার যোগ। শুভ সংখ্যা 25, শুভ রং কালচে লাল। ধনু রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে? এই সপ্তাহে কাউকে নিজের ব্যক্তিগত জীবনে প্রবেশ করতে দেবেন না। ডায়াবেটিক রোগীরা অবশ্যই সাবধানে থাকবেন। স্বপ্ন পূরণ অজান্তেই হবে এবং দুঃখ পেলেও পেতে পারেন। মনের মধ্যে প্রিয় বন্ধুর সঙ্গে কাটানোর একটা আক্ষেপ থাকবে। পোশাক বিক্রেতা সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য অভাবনীয় সময়। দুঃসাহসিক কোনো কাজ এই সপ্তাহে আপনাদের হবে। কলেজের ছাত্রছাত্রী হলে তাদের জন্য বেটার সময়, আপনাদের উন্নতি করার সময়। বিজ্ঞাপন সংক্রান্ত কর্মের সঙ্গে যুক্ত এই সপ্তাহটি বেশ ভালো। আইনি মামলার সঙ্গে যারা জড়িয়ে পড়তে চাচ্ছেন বা জড়িয়ে পড়েছেন, আইনি মামলা করেছেন কারোর বিরুদ্ধে, তাদের জন্য এই সপ্তাহটি বেটার সময়। শুভ সংখ্যা 15, শুভ রং হলুদ। মকর রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে? ঝুঁকিপূর্ণ সপ্তাহ বলেই শ্রেষ্ঠ। অপরের জন্য উপকার করতে গিয়ে নিজের সুনাম বাড়াতে গিয়ে দেখা যাচ্ছে যে আপনি শেষ সপ্তাহে বিপদে না পড়েন।
সম্পত্তি নিয়ে মামলা জিতে যাওয়ার সম্পর্কে অবশ্যই আছে। কর্মক্ষেত্রে বিশেষ সুনাম বাড়বে, শ্বশুরবাড়ির দিক দিয়ে সম্মান বৃদ্ধি পাবেন, সম্পত্তি পাবেন, বাড়িতে কোনো মঙ্গলজনক কাজ অনুষ্ঠিত হবে। এই সপ্তাহে লক্ষ্যভেদ সেই আপনার বিষয়টি, আপনার যেটা প্রয়োজনীয় বিষয়। লেখাপড়ার বড় আশা, লেখাপড়ার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য বেটার টু বেটার সপ্তাহ। এই সপ্তাহে আয় ভালোই হবে, ব্যয় তুলনামূলক বেশি হবে। শুভ সংখ্যা 75, শুভ রং নীল। কুম্ভ রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে? এই সপ্তাহে আপনার পছন্দের কাজগুলি হবে। নির্জন এলাকায় একা বসে থেকে গান গাওয়া বা কোনো বন্ধু বান্ধবকে নিয়ে আড্ডা মারা, মনের কথা খুলে বলা, এই সবই এই সপ্তাহে আপনার মন মতন আপনি চলতে পারবেন। বাড়িতে কোনো আনুষ্ঠানিক আত্মীয় স্বজন নিয়ে একটা পুনর্মিলনের জায়গা তৈরি হবে। পারিবারিক আনন্দ, পারিবারিক উচ্ছ্বাস, সময় কাটানোর একটা জায়গা। অফিসের কাজ নিয়ে বিভ্রান্তির মধ্যে থাকলেও সপ্তাহটি শেষের দিকে সমস্যা কেটেই যাবে। বাইরের খাবার খেতে যাওয়ার একটা পরিকল্পনা চলবে। সম্পত্তি ভাগাভাগি নিয়ে আলোচনা পর্ব চলবে। বাড়িতে কোনো সদস্য শরীর নিয়ে চিন্তা ভাবনার মধ্যে থাকতে হবে। শুভ সংখ্যা 36, শুভ রং নীল। মীন রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে? এই সপ্তাহে বন্ধু বাড়ির কোনো অনুষ্ঠানে যোগ দেবে। অফিসের কাজে বিশেষ মনোযোগ দান করুন। কিছু ভুল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। নিজের ভাগ্য বদল নিজেকেই করতে হবে। মন খুব চঞ্চল হয়ে যাবে। ধ্যানের মাধ্যমে তাকে আপনাকে বশে আনতে হবে। কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গে যুক্ত থাকলে আপনার বেটার সময়। ঘর দোর সাজানোর দিকে একটু খরচা বৃদ্ধি হবে। এই সপ্তাহে ডাক্তারি পরামর্শ অনুযায়ী চলতে হবে। স্ত্রী সৌভাগ্যে স্বামীর সৌভাগ্য, এই কথাটাই আপনাকে বড় সুযোগ এনে দেবে। শুভ সংখ্যা 14, শুভ রং হলুদ। আমাদের ফেসবুক পেজ জ্যোতিষ দেবু ঠাকুর, ইউটিউব পেজ দেবু ঠাকুর, ফোন নাম্বার 7430955026, 9629593111, ফোন 9। যে কোনো সমস্যা সমাধানের জন্য এই নম্বরে যোগাযোগ করতেই পারেন। নমস্কার।